হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই বঙ্গ নলেজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওটিতে আবারও একটি নতুন চাকরির খবর নিয়ে এসেছি। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আজই এই নোটিশটা প্রকাশিত হয়েছে 5/3/2019। তো আজ মার্চ মাসের 5 তারিখ। তো আজ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এবং আজই থেকেই কিন্তু আবেদন তোমাদের শুরু হচ্ছে। ওকে, তো যারা উচ্চ মাধ্যমিক পাস করে আছো তাদের জন্য কিন্তু বিরাট একটা সুখবর। তো কারা কারা আবেদনযোগ্য, বয়সসীমা কী লাগবে, আবেদন ফি কত, সিলেবাস কত, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত আলোচনা করে দেবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে যে বেল আইকনটি ভেসে উঠবে বেল আইকনটিতেও ক্লিক করে রাখবে, কারণ নিত্য নতুন চাকরির খবরাখবর ভিডিও এবং আপকামিং যে পরীক্ষাগুলো আসবে পরীক্ষাগুলোর জন্য কিছু ইম্পর্টেন্ট স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের মধ্যে প্রোভাইড করব, সেগুলো তোমার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। তো ইতিমধ্যে তোমরা যে পিডিএফটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আজই প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল 10+2, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করে আছো তারা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। তো আজ থেকেই তোমাদের অ্যাপ্লাই করার ডেট শুরু হলো। ফর্ম ফিল আপ 5/3/2019 তো আজ থেকে শুরু হলো এবং এর লাস্ট ডেট হচ্ছে 5/4/2019, অর্থাৎ এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং লাস্ট ডেট রিসিভ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 5/4/2019, এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত। এবং তোমাদের যে পেমেন্টটা দিতে হবে সেই পেমেন্টের লাস্ট ডেট, অনলাইনে যারা পেমেন্ট দেবে তাদের লাস্ট ডেট হচ্ছে 7/4/2019, অর্থাৎ এপ্রিল মাসের 7 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে যারা পেমেন্ট দেবে পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে এপ্রিল মাসের 7 তারিখে। এবং যারা অফলাইনে চালানের মাধ্যমে পেমেন্ট করবে তারা হচ্ছে সেম ডেট 7/4/2019 এই তারিখের মধ্যে তোমাদেরকে পেমেন্ট করে দিতে হবে। এবং তোমাদের যে পরীক্ষাটা হবে তো তার দুটো ধাপে হবে পরীক্ষা। প্রথম টায়ার ওয়ানে পরীক্ষা, দেখো এখানে টাইমও দিয়ে দেওয়া হয়েছে 1/7/2019, 1/7/2019 থেকে 26/7/2019, 1 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। এবং পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে তাদের টায়ার 2তে ডাকা হবে। টায়ার 2 দেখো এক্সামিনেশান, এখানে ডিসক্রিপটিভ যে পেপারটা হবে টায়ার 2তে সেটারও ডেট দিয়ে দেওয়া হয়েছে 29/9/2019, এই তারিখে তোমাদের ডিসক্রিপটিভ পেপারটা হবে। এবার আমরা প্রথমে দেখে নেব পে স্কেল। তো পে স্কেলে যে পোস্টগুলো তোমাদের আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি, তো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, তো পে ব্যান্ড অন 5,200 থেকে 20,200 এবং গ্রেড পে 1900। এবার পোস্টাল অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলা হয় পিএ, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, তো এর পে ব্যান্ড অন দেখো স্যালারি 5,200 থেকে 20,200 এবং গ্রেড পে সঙ্গে 2400। এবং ডাটা এন্ট্রি অপারেটর ডিইও পে ব্যান্ড 5,200 থেকে 20,200, গ্রেড পে সঙ্গে 2400। এবার দেখে নেব ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ গ্রেড পে ব্যান্ড হচ্ছে 5,200 থেকে 20,200, গ্রেড পে 2400। তো যে পোস্টগুলো দেখতে পাচ্ছ এর পে স্কেলগুলো দেখে নিলে এবার আমরা ইম্পর্টেন্ট কিছু দেখে নেব যে ভ্যাকান্সি। তো ভ্যাকান্সি কিন্তু তোমাদের নির্দিষ্ট করে এখনও জানানো হয়নি, তবে খুব শীঘ্রই ভ্যাকান্সি অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হবে। ওকে, এবার যে রিজার্ভেশনগুলো আছে, যে এসসি এসটি এবং যে ইডব্লিউ যে 10% সংরক্ষণ, তো সেটাও কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা আছে। তো এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু দেখে নেব যে ন্যাশনালিটি তোমাদের কিন্তু অবশ্যই ভারতীয়, যে কোনো দেশের নাগরিক হলে চলবে, অল ইন্ডিয়ার। ওকে, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এজ লিমিটটা আমরা দেখে নেব। তোমাদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। 1/8/2019 হিসেবে তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলেই তোমরা আবেদনের যোগ্য। এবং ক্যাটাগরি ওয়াইজ কিছু রিল্যাক্সেশন আছে, দেখো এসসি এবং এসটিরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের, পিডব্লিউডি আনরিজার্ভদের 10 বছরের ছাড় পাবে, পিডব্লিউডি ওবিসি 13 বছরের এবং পিডব্লিউডি এসসি এবং এসটি 15 বছরের ছাড় পাবে। এবং এক্স সার্ভিসম্যানদের দেখো এখানে দেওয়া আছে। তো এটা কিন্তু 18 থেকে 27 বছর, এটা কিন্তু ধরা হবে 1/8/2019 হিসেবে। তো এসসি এসটিরা 27 আর 5 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, ওবিসিরা 30 বছর পর্যন্ত। এইভাবে তোমরা বয়স নির্ধারণ করে নেবে। ওকে, এগুলো হচ্ছে এক্স সার্ভিসম্যান। এবার দেখতে পাচ্ছ, এবার আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আছে, দেখো দেখে নিই যে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এটা একটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে এলডিসি, পিএ, ডিইও। তো যে পোস্টগুলো দেখতে পাচ্ছ এই পোস্টগুলোর জন্য তোমরা যে কোনো হিসেবে তোমরা 12 ক্লাস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। আর্টস বলো, সায়েন্স বলো, কমার্স বলো, তো সমস্ত যারা আছো উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু তারা আবেদন করতে পারবে এই পোস্টগুলোর জন্য। এবার দেখে নেব ডাটা এন্ট্রি অপারেটর। তো ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু
অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সেটা কিন্তু তোমাদের সায়েন্সের উপরে, যারা সায়েন্স নিয়ে পড়েছো তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে এই ডাটা এন্ট্রি অপারেটরে। তো এবার আমরা দেখে নেব কীভাবে অ্যাপ্লাই করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, এখান থেকে তোমরা আবেদন করে নিতে পারবে। এবার দেখে নেব অ্যাপ্লিকেশান ফি। তো অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 100 টাকা। তোমাদের যারা ওবিসি এবং আদার্স যারা ক্যান্ডিডেট আছো তো তাদের কিন্তু 100 টাকা ফি দিতে হবে, এবং এসসি এসটি যারা আছো তাদের কিন্তু কোনো ফি লাগবে না। ওকে, এবং যারা ওবিসি এবং আদার্স ক্যাটাগরি আছো তাদের কিন্তু 100 টাকা ফি দিতে হবে। তো এই ফিটা কিন্তু তোমাদের জমা দিতে হবে 7/4/2019 এই তারিখের মধ্যে। অনলাইনে বলো এবং অফলাইনে যে চালানের মাধ্যমে যারা জমা দেবে এই 7 তারিখের মধ্যে, 7/4/2019-এর মধ্যে তোমাদের বিকেল 5টার মধ্যে তোমাদেরকে কিন্তু এই ফিটা জমা দিতে হবে। এবং এই ফিটা যারা অনলাইনে জমা দেবে তাদের ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ভিসা কার্ডের, মাস্টার কার্ডের মাধ্যমে, রুপে কার্ড এবং বিভিন্ন কার্ডের মাধ্যমে, এসবিআই ব্রাঞ্চে গিয়ে চালানের মাধ্যমে তোমরা জমা দিতে পারবে। ওকে, তো এবার আমরা দেখে নেব সেন্ট্রাল অফ এক্সামিনেশনের সেন্ট্রালগুলো কোথায় কোথায় আছে। দেখো সেন্ট্রাল রিজিয়নের যারা আছে তারা এই যেগুলো দেখতে পাচ্ছ এখানে তোমাদের সেন্টারটা পড়বে। এবার দেখে নাও যে ইস্টার্ন রিজিয়নে যারা আছে, ইস্টার্ন রিজিয়নেরগুলো এগুলোর মধ্যে তোমাদের পরীক্ষা সেন্টারটা তোমরা চুজ করতে পারবে। এবার দেখো কেরালা রিজনের যারা আছে তারা এর মধ্যে আবেদন করতে পারবে, এর মধ্যে তোমাদের পরীক্ষা সেন্টারটা হবে। এবার মধ্যপ্রদেশে যারা আছে এটা দেখে নাও, নর্থ ইস্টার্ন রিজিয়নে যারা আবেদন করবে তাদের পরীক্ষা সেন্টারটা এগুলোর মধ্যে হবে। তো তোমরা যে প্রত্যেক রিজনের কিন্তু আলাদা আলাদা দেখো সেন্টার দেওয়া আছে, তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে সব কিছু বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। ওকে, এবার তোমাদের যে পরীক্ষাটা হবে, প্রথমে যে টায়ার 1 পরীক্ষাটা হবে, সেই পরীক্ষায় কিন্তু তোমাদের কী থাকছে দেখে নাও। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 25টা কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স 25টা কোশ্চেন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন। তোমাদের টোটাল 100টা কোশ্চেনের পরীক্ষা হবে। প্রত্যেক কোশ্চেনের মান 2, অর্থাৎ 200 মার্কের তোমাদের পরীক্ষা হবে। ওকে, 100টা কোশ্চেন 2 মার্ক করে 200টা কোশ্চেনে তোমাদের পরীক্ষা হবে। সময় থাকবে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা তোমাদের সময় থাকবে। এবং এর নেগেটিভ মার্কিং আছে 0.50, অর্থাৎ হাফ করে তোমাদের নেগেটিভ মার্কিং আছে, সেদিকে তোমরা খেয়াল রাখবে। এবার যারা এই টায়ার অনেক কোয়ালিফাই করবে তাদেরকে টায়ার 2-তে ডাকা হবে। টায়ার 2-তে তোমাদের থাকবে ডেসক্রিপটিভ টাইপের। এখানে কিন্তু তোমাদের যে সিলেবাস সেটা কিন্তু এখানে বিস্তারিত দিয়ে দেওয়া আছে, যে জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে কী কোন অধ্যায় থেকে থাকবে সেটা কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে দেখে নিও। এবার টায়ার 2-তে থাকবে তোমাদের যে ডেসক্রিপটিভ পেপারটা থাকবে সেটাতেও তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। তো এই ছিল আজকের নিউজ। তো নিউজটি আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করা পরীক্ষার্থীরা আছে তো তাদের কাছে অবশ্যই তোমরা শেয়ার করে দিও। থ্যাংক ইউ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।